আমার আমার প্রশ্ন হলো, ফজরের সময় যদি বাসায় উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি এবং এরপরে আবার 2 রাকাত ফজরের সুন্নাত পড়ি, তারপরে মসজিদে গিয়া যেহেতু সময় থাকে জামাতের, আবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারতেছি। তো যেহেতু ফজরের বেলায় এগুলো পড়া কি ঠিক হবে নাকি? এটা আমার জানার এক বিষয়। একই জায়গায় দুই দুই পড়বেন, এটা জায়েজ নয়। নবী না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু একই একই জায়গায় জায়গায় না, বাসায় বাসায় তাহিয়াতুল ওযু পড়িয়া যখন আজান দেয়, আজানের পরে 2 রাকাত সুন্নাত এই পড়ার তো পরে মসজিদে যাই। তাহিয়াতুল ওযু আজানের পরে, আজান একামতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত পড়েছেন। আপনি তাহিয়াতুল ওযু তখন পড়বেন না। যদি পড়েন, তাহিয়াতুল ওযুর সাথেই ফজরের সুন্নতের নিয়ত করবেন। ঠিক আছে? ফজরের সুন্নতের নিয়ত একই সাথে করবেন, কিন্তু দুই তাহিয়াতুল মসজিদ, দুই হচ্ছে আপনার সুন্নাত। আর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুই না, এমনটা নয়। তবে যখন জায়গা ভিন্ন হইলো, মসজিদে গেলেন তখন তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। ধরেন বাড়ি থেকে, বাসা থেকে যখন গিয়েছেন, তখন আপনি তাহিয়াতুল উযু প্লাস নিয়ত করেছেন আপনি ফজরের সুন্নাতে, সুন্নাত আজান একামতের মাঝখানে মাত্র 2 রাকাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন মসজিদে গেলেন, তখন মসজিদের একটি হক সাব্যস্ত হলো, তা হচ্ছে মসজিদ সালামি, তাহিয়াতুল মসজিদ। সুতরাং সেখানে দুই পড়তে পারবেন, ওলামারা বলেছে। কিন্তু মসজিদেই যদি হয়, দুই পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে দুই পড়লেন আপনি তাহিয়াতুল ওযু, দুই পড়লেন আপনি সুন্নাত, না, মোটেই জায়েজ না, এটা মোটেই জায়েজ নাই। জি, এই বিষয়টি জানতে হয় যে ফজরের আজান একামতের মাঝখানে প্রমাণিত সুন্নাত শুধুমাত্র 2 রাকাত, ওই 2 রাকাতে সব নিয়ত করা উচিত। একই জায়গায় মানে বাড়িতে হইলে অথবা মসজিদে হইলে। কিন্তু জায়গা ভিন্ন হওয়ার কারণে যে মসজিদের হক হয়ে গেল, সেই জন্য তখন আপনি সেখানে হয়তো আদায় করলেন। জি, এটা জায়েজ তখন। বারাকাল্লাহ ফিক। ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া ফি আহলিকুম ওয়া রিজকিকুম। আল্লাহ দিন দুনিয়া সবকিছু আল্লাহ বারাকা দান করুন এবং সমস্ত শার থেকে, ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের তরবিয়তের বিষয়টি আজকাল ইসলামের ওপর রাখা বড় জটিল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদের জন্য সহজ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন। আগামী প্রজন্মকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আর সমস্ত দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।